1980 সালে যখন প্রতিবেশী ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন কুয়েত পড়ে যায় এক মহাসংকটে। ভৌগোলিক কারণে কুয়েত ছিল ইরাকের খুব কাছে, যদিও কুয়েত সরাসরি যুদ্ধে অংশ নেননি, কিন্তু তারা ইরাককে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ এবং বন্দর সুবিধা দিয়ে সাহায্য করেছিল। ইরান এ বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি। তেহরানের পক্ষ থেকে বার্তা এসেছিল, শত্রুর বন্ধুও আমাদের শত্রু। 1984 সালের দিকে যুদ্ধটি স্থলভাগ থেকে সমুদ্রে ছড়িয়ে পড়ে। ইরান ও ইরাক একে অপরের তেলের ট্যাঙ্কার ধ্বংস করতে শুরু করে। কুয়েত যেহেতু ইরাককে সাহায্য করেছিল, তাই ইরান কুয়েতের তেলের ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বানাতে শুরু করে। পারস্য উপসাগরের নীল জলরাশি যখন তেলের ট্যাঙ্কারের ধ্বংসাবশেষ আর আগুনের শিখায় কালো হয়ে গিয়েছিল, তখন কুয়েতের অর্থনীতি ধসে পড়ার উপক্রম হয়, কারণ তাদের তেলের জাহাজগুলো নিরাপদ গন্তব্যে পৌঁছাচ্ছিল না। কুয়েত তখন এক বুদ্ধিদ্বীপ, কিন্তু ঝুঁকিপূর্ণ চলাচল করত। তারা পরাশক্তি আমেরিকা এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে সাহায্য চাইল। তারা অনুরোধ করল যাতে কুয়েতের তেলের ট্যাঙ্কারগুলোতে আমেরিকান পতাকা লাগাতে হয়, যাতে ইরান আক্রমণ করতে সাহস না পায়। 1987 সালে আমেরিকা রাজি হয় এবং শুরু হয় অপারেশন আস্টেন উইল। আমেরিকান বাহিনী কুয়েতি জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যেতে শুরু করে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় সুরক্ষা মিশন। ইরান সরাসরি আমেরিকার সাথে যুদ্ধে না গিয়ে সমুদ্রের নিচে গোপন মাইন বিছিয়ে দেয়। একটি কুয়েতি সুপার ট্যাঙ্কার ব্রিস্টন এ মাইনে আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে উত্তেজনা তুঙ্গে পৌঁছায়। কুয়েতের জলসীমায় এবং তাদের তেল শোধনাগার লক্ষ্য করে ইরান মাঝে মাঝেই সিল্কওয়ার্ম মিসাইল ছুড়তে থাকে। কুয়েত তখন তাদের আকাশে আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া হয়ে ওঠে। 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর 1988 সালে ইরান ইরাক যুদ্ধ শেষ হয়। কুয়েত হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, যেই ইরাককে বাঁচাতে কুয়েত ইরানের সাথে শত্রুতা করেছিল, সেই ইরাকের সাদ্দাম হোসেনই 1990 সালে কুয়েত দখল করে নেন। আশ্চর্যজনক বিষয় হলো, ইরাক যখন কুয়েত আক্রমণ করল, তখনই ইরান সেই হামলার তীব্র নিন্দা জানায় এবং কুয়েতের সার্বভৌমত্বকে সমর্থন করে। যুদ্ধের সেই পুরনো তিক্ততা ধুয়ে মুছে গিয়ে নতুন এক আঞ্চলিক সমীকরণ তৈরি হয়। ইরান ও কুয়েতের এই লড়াই ছিল মূলত পশ্চিম বা পরোক্ষ লড়াই। ছোট দেশ হওয়া সত্ত্বেও কুয়েত আন্তর্জাতিক কূটনীতি ব্যবহার করে সেই উত্তাল সময় পার করেছিল। বর্তমান ইরান ও কুয়েতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় থাকলেও সমুদ্র সীমা এবং আদর্শিক কারণে মাঝে মাঝেই মৃদু উত্তেজনা দেখা যায়। আপনি কি 1990 সালে ইরাক কুয়েত দখলের উপসাগরীয় যুদ্ধ সম্পর্কে জানতে চান? তাহলে কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিন। ধন্যবাদ।